पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया। জামানত জব্দ হয়েছে, কাদের হাতে পার্টি গিয়েছিল? যারা একটা সময় খেটে খুঁটে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল, তারপরে আপনারা লাল চুল কানে দুন, তার নাম যুবা তৃণমূল। এই সরকার দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলবে। বিকাশও হবে, বিরাসতও হবে, और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন, খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রী সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। ইয়েস, আপনি না ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছে। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया। জামানত জব্দ হয়েছে, কাদের হাতে পার্টি গিয়েছিল? যারা একটা সময় খেটে খুঁটে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল, তারপরে আপনারা লাল চুল কানে দুন,
তার নাম যুবা তৃণমূল। যা পরিণতি হওয়ার তাই হচ্ছে। আরে বিরোধী দলনেতা, আপনি বক্তৃতাতে সুরাবর্তী থেকে শাহজালাল, এটা তো আপনার কাছে পশ্চিমবাংলার লোক আশা করে না। আমি আপনাকে বলেছি কার নাম কে চেঞ্জ করেছে আমার জানা নেই। আমি ধন্যবাদ জানিয়ে টুইট করেছি, কারণ আমিও যখন 7 পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখতাম সুরাবর্দী এভিনিউ লেখা ছিল। সুরাবর্দীর নাম তো থাকবে না, সুরাবর্দীর নাম থাকবে না। যদি মনে করেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো কোন প্রকৃত দেশভক্ত, রাষ্ট্রভক্ত, তাকে সম্মান দেওয়ার দরকার আছে এমন যদি কেউ থাকে, তথ্য দেবেন, মর্যাদা দেব। সুরাবর্দীর নাম থাকবে কেন? আপনি বললেন অন্য সুরাবর্দী, আমি পরে জেনেছি সাবিনা ইয়াসমিন মহোদয়া বলেছেন, আরো অনেকে বলেছেন। আমি আপনাকে বলি, আপনি ইতিহাস আপনিও যেমন বলেছেন, শুনে রাখুন। 5টা গুলি করেছিল যে স্বাধীনতা সংগ্রামী বীণা দাস, তাকে ব্রিটিশের হাতে তুলে দেওয়ার জন্যই তৎকালীন ভাইস চ্যান্সেলরকে নাইট উপাধি দেওয়া হয়েছিল।